আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা হযরতে আলী ডাইকা ডাইকা বললেন, হে জগতের মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে আমাদেরকে পয়গম্বর বয়ান করে শোনাইলেন। মুসলমান বাবা, রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। বাবা যখন 14তম দিনটা যখন অতিক্রম হয়ে যায়, যখন নাকি বাবা সূর্যটা একেবারে অস্ত চলে যায়, মাগরিবটা যখন করিব হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন আল্লাহ দুনিয়ার প্রথম আকাশের মধ্যে মালিক অবতরণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার প্রথম আকাশের মধ্যে অবতরণ কইরা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়ে বুঝবেন। আমাদের আল্লাহ তখন ডাকতে থাকেন, এ দুনিয়ার মানুষ শোনো, এরে দুনিয়াতে আমার বান্দা বান্দিরা শোনো। আমার আল্লাহ ডাইকা কয়, আমার মুহাব্বতের বান্দারা শোনো, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফসের উপর আশরাফ করে ফেলাইছো? কোন মানুষটা আছে দুনিয়ার মধ্যে গুনাহ করেছো? কোন মানুষটা আছে দুনিয়ার মধ্যে পাপাচার করেছো? এরে বান্দা, আজকে আমার কাছে তুমি চাও, বান্দা আমার কাছে আজকে মাফ চাও, আমার কাছে বান্দা আজকে তুমি গুনার জন্য মাফ চাও। কে আছে এরকম ভাবে তার অন্যায়ের জন্য তুমি মাফ চাও? আমি আল্লাহর কাছে এই রাতে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিমু। মুসলমানি ভাবে ডাকতে দেখা, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এরে মুসলমান বাবা, আমি ব্যাখ্যা পরে শোনাই, আগে আপনাদেরকে হাদিসের তরজমাটা শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয়, সাহাবীরা, এরপরে আমার আল্লাহ কয়, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এরে মুসলমান, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ রিজিকের জন্য পেরেশান। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, আমি আপনি কিন্তু বাবা রিজিকের জন্য টেনশন। কিভাবে সংসার চালাবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে সন্তানকে লেখাপড়া করাবে, কিভাবে সন্তানের মুখে এক মুষ্টি ভালো খাবার তুলে দেওয়া যায়। এই জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু পেরেশান অবস্থায় থাকে। প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা এই জন্য পেরেশানির জীবন পার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আমার আল্লাহর কাছে চাও। মালিক ডাইকা ডাইকা কয়, আমার কাছে চা, যার রিজিকের অভাব বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ পাক তোর জিন্দেগি থেকে সব রিজিকের অভাবগুলা দূর করে দিমু। আমার আল্লাহ ডাকতে থাকে, চা বান্দা চা, রিজিকের অভাব আমার কাছে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা আমার কাছে চা, এ বান্দা আমার কাছে চা। কারণ মুসলমান বাবা, দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, মানুষ বিরক্ত হয়। দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে কিন্তু মানুষ বড় বিরক্ত হয়ে যায়। দেখবেন মানুষ আপনার থেকে চেহারাটা ঘুরায় নেয়, মানুষ আপনার দিকে তখন চাইতে চায় না, মানুষ আপনার কথা শুনতে চায় না। কিন্তু কবিরা বলতেছেন, আমাদের আল্লাহ ডাইকা ডাইকা কয়, আমার কাছে চা, আমি আল্লাহ বিরক্ত হই না, আমি আল্লাহ চেহারা ঘুরায় নেই না। বান্দা আমার কাছে তোরা চা, বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে তোমাকে একটা সেকেন্ড দেরি করব না। এই জন্য কবিরা বলতেছেন, হার গরিনে দেনে তু তৈয়ার হ্যায়, हर गरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अरे दुनियार মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর মালিক ডাইকা ডাইকা কয়, আমার কাছে চা বান্দা আমি দিমু। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমাদের আল্লাহ পাক কিন্তু বেজার হয়। এজন্য আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের যাদের রিজিকের পেরেশানি আছে, আমাদের যাদের রিজিকের টেনশন আছে, আওয়াজ করে বলেন তো, আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার আছে না নাই? दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे असंख्य अगणित शुक्र सुजूद जे महान अल्लाह जल्ला शानुहु आपनाके आमाके आजकेर এই पवित्र मुबारक पूर्ण मास पवित्र शाबान मासेर द्वितीय जुमाय আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আমাকে আপনাকে দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার হচ্ছি যেই মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে এই অত্র এলাকা অত্র অঞ্চলের হাজার হাজার শত শত মানুষ থেকে আল্লাহ আমাকে আপনাকে বাছনি করে আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে আজান শোনার পরে পাপা হাঁটি হাঁটি করে আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সেজদা দেওয়ার মতো তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 25 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতুদ দুখান। এই সূরাতুদ দুখানের 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং ইবনে মাজার মধ্যে বর্ণিত লম্বা চূড়া একটা হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকাকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা এবং যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আয়াতে কারিমা এবং হাদিসের আলোচনার বিষয়বস্তুটা বুঝাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা সকলেই জানি যে আর মাত্র কয়েকদিন পরে
আমাদের মাঝে একটা বরকতপূর্ণ রজনী আসবেন। আমাদের মাঝে অত্যন্ত বরকতপূর্ণ পূর্ণময় একটা রাত আসবে, যেই রাতের নাম হচ্ছেন লাইলাতুল বরাত অথবা শবে বরাত। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো লাইলাতুল বরাতকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন এই লাইলাতুল বরাতে আমাদের করণীয় এবং বর্জনীয় কাজ কি, কোন কাজগুলো আমি আপনি এই রাতের মধ্যে করব, আল্লাহ এবং তার পয়গম্বর আমাকে আপনাকে এই রাতে কোন কাজগুলা করতে বলেছেন এবং এই রাতকে সামনে রেখে কোন কাজগুলা আমাদেরকে বর্জন করতে বলেছেন, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমার ভাই আমি আলোচনাটাকে বুঝানোর স্বার্থে আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করব। এক নম্বরে আমরা আলোচনা করব শবে বরাত এর পরিচয় কি। দুই নম্বরে আমরা আলোচনা করব শবে বরাত এর ফজিলত কি। তিন নম্বরে আমরা আলোচনা করব এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে আমার আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না। চার নম্বরে আমরা আলোচনা করব এই রাতের করণীয় আমল কি। পাঁচ নম্বর আলোচনা করব এই রাতের বর্জনীয় আমল কি। তাহলে আসেন জুমার দিন যেহেতু কথা লম্বা করার সুযোগ হয় না, এক নাম্বার এই লাইলাতুল বরাত শবে বরাতের পরিচয় কি। আমার ভাই শবে বরাত এটা ফার্সি শব্দ, সব মানি রাত আর বরাত মানি মুক্তি, আর আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, একই অর্থ। হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহির রাহমা চমৎকার করে বলেছেন লাইলাতুল বরাত বলেন, শবি বরাত বলেন এবং লাইলাতুন নিসফি মিন শাবান বলেন। এই বাক্য এই শব্দগুলোর অর্থ হচ্ছেন মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী, অর্থাৎ মহান রব্বে কারিম আল্লাহ এই রাতের মধ্যে এত সংখ্যক মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা গোত্র ছিলেন যার নাম বনি কাল। ওই বনি কাল গোত্রের মানুষেরা তারা অধিক হারে বকরি লালন পালন করতেন, অতি বেশি তারা বকরি লালন পালন করতেন, আর তাদের গায়ের বকরির পশমের অনেক বেশি পশম ছিল। রাসূলুল্লাহ বলে এই মুক্তির রাতে, এই বরাতের রাতে আমার আল্লাহ ওই বনি কাল গোত্রের বকরির গায়ের পশম পরিমাণ আল্লাহ পাক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন দুই নাম্বার বিষয়, এই রাতের ফজিলত কি। আমার ভাই তবে ফজিলতটা বুঝানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা শোনাই। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, আমাদের দেশে এক প্রকার মানুষ আছে যারা এই লাইলাতুল বরাতের এই বরকতপূর্ণ রাতকে যারা অস্বীকার করে। বলেন এরকম এক শ্রেণীর মানুষ আছে না? অস্বীকার করে। অথচ বিখ্যাত তাবিঈ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে উক্তি আসছে 10 জন তাবিঈ সাহাবী, 10 জন জলিলুল কদর সাহাবী, তাদের থেকে লম্বা চূড়া বয়ান, লম্বা চূড়া হাদিস আসছে। তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে জালালাইন বলেন, তাফসীর রুহুল মাআনি, প্রত্যেকটা তাফসীরের কিতাবের ভিতরে এই ব্যাপারে অধ্যায় এবং বর্ণনা আসছে। রাসূলুল্লাহর 10 জন সাহাবী এই রাত সম্পর্কে, এই রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছে এবং উম্মতের ইজমা এক কথায় উক্তি হলো, আমাদের মুফাসসিররা বলেন আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন
যে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ন্যায়পরায়ণ ছিলেন, তাদের যে উক্তি এই রাতের যে ফজিলত, যদিও হাদিসটা দুর্বল, কিন্তু এরপরও আল্লাহর কাছে এই রাতের অনেক গুরুত্ব এবং এই রাতের অনেক ফজিলত আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রাতের আমলকে অস্বীকার করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এই রাতের ফজিলত বুঝাইতে গিয়া আল্লাহর নবীর একজন সাহাবী নাম হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীও ছিলেন, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিলেন, হযরতে আলী বয়ান করেন, হে পৃথিবীর মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজনীতে আমাদেরকে বয়ান করা শোনাইছে, আল্লাহর পয়গম্বর আলোচনা করা শোনাইছে যে হে পৃথিবীর মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন অর্ধ শাবানের রজনী আসে, যখন 14তম দিন গিয়া রাত আসে, ওই বরকতপূর্ণ রাত আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমার ভাই, এই যে আমাদের মাথার উপরে প্রথম আকাশটা দেখা যায়, এরকম একটা আকাশ আল্লাহ পাক বানায় নাই, এরকম 7-4টা আকাশ বানিয়েছেন। আমাদের মালিক বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ এরকম 7-4টা আসমান বানাইছি। তাফসীরের মধ্যে আসছে 7-4টা আসমানকে আল্লাহ 7টা পদার্থ দিয়ে বানাইছে। প্রথম যে আকাশ দেখা যায় এটাকে আল্লাহ পাক বানাইছেন স্থির পানি দ্বারা, দ্বিতীয় আকাশটাকে আল্লাহ বানিয়েছেন লোহা দ্বারা, তৃতীয় আকাশটাকে আল্লাহ বানিয়েছেন তামা দ্বারা, চতুর্থ আকাশকে আল্লাহ বানিয়েছেন রূপা দ্বারা, পঞ্চম আকাশকে আল্লাহ বানিয়েছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আকাশকে আল্লাহ বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আকাশকে আল্লাহ বানিয়েছেন নূরের পাথর দ্বারা। এরকম 7-4টা আকাশ বানিয়েছেন। আমার ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন, হে সাহাবীরা শোনো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই রজনীটা যখন আসে, এই রাতটা যখন আসে, তখন আল্লাহ তার নিজের বাড়ি থেকে, আল্লাহ আরশে মুআল্লা থেকে, আল্লাহ আরশে আজিম থেকে, ওই রাত্রে যখন সূর্যটা, ওই দিন অস্তমিত হয়, সূর্যটা যখন অস্তমিত চলে যায়, তখন আমার আল্লাহ ওই রাতের শুরুতে আল্লাহ তার প্রথম আকাশের মধ্যে আগমন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা হযরতে আলী ডাইকা বললেন, হে জগতের মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে আমাদেরকে পয়গম্বর বয়ান করে শোনাইলেন। মুসলমান বাবা, রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। বাবা, যখন 14তম দিনটা যখন অতিক্রম হয়ে যায়, যখন নাকি বাবা সূর্যটা একেবারে অস্ত চলে যায়, মাগরিবটা যখন করিব হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন আল্লাহ দুনিয়ার প্রথম আকাশের মধ্যে মালিক অবতরণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার প্রথম আকাশের মধ্যে অবতরণ কইরা আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়ে বুঝবেন। আমাদের আল্লাহ তখন ডাকতে থাকেন, এ দুনিয়ার মানুষ শোনো, এরে দুনিয়াতে আমার বান্দা বান্দিরা শোনো, আমার আল্লাহ ডাইকা কয়, আমার মুহাব্বতের বান্দারা শোনো, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে নিজের নফসের উপর আশরাফ করে ফেলাইছো? কোন মানুষটা আছে দুনিয়ার মধ্যে গুনাহ করেছো? কোন মানুষটা আছে দুনিয়ার মধ্যে পাপাচার করেছো? এরে বান্দা, আজকে আমার কাছে তুমি চাও, বান্দা আমার কাছে আজকে মাফ চাও, আমার কাছে বান্দা আজকে তুমি গুনার জন্য মাফ চাও। কে আছে এরকম ভাবে তার অন্যায়ের জন্য তুমি মাফ চাও? আমি আল্লাহর কাছে এই রাতে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিমু।
মুসলমান এইভাবে ডাকতে থাকা ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এরে মুসলমান বাবা, আমি ব্যাখ্যা পরে শোনাই, আগে আপনাদেরকে হাদিসের তরজমাটা শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয় সাহাবীরা, এরপরে আমার আল্লাহ কয় আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এরে মুসলমান, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ রিজিকের জন্য পেরেশান। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, আমি আপনি কিন্তু বাবা রিজিকের জন্য টেনশন। কিভাবে সংসার চালাবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে সন্তানকে লেখাপড়া করাবে, এইভাবে সন্তানের মুখে এক মুষ্টি ভালো খাবার তুলে দেওয়া যায়। এই জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু পেরেশান অবস্থায় থাকে। প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা এই জন্য পেরেশানির জীবন পার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আমার আল্লাহর কাছে চাও। মালিক ডাইকা ডাইকা কয় আমার কাছে চা। যার রিজিকের অভাব বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ পাক তোর জিন্দেগি থেকে সব রিজিকের অভাবগুলা দূর করে দিমু। আমার আল্লাহ ডাকতে থাকে চা বান্দা চা, রিজিকের অভাব আমার কাছে চা। আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা আমার কাছে চা, এ বান্দা আমার কাছে চা। কারণ মুসলমান বাবা, দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, মানুষ বিরক্ত হয়। দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে কিন্তু মানুষ বড় বিরক্ত হয়ে যায়। দেখবেন মানুষ আপনার থেকে চেহারাটা ঘুরায় নেয়, মানুষ আপনার দিকে তখন চাইতে চায় না, মানুষ আপনার কথা শুনতে চায় না। কিন্তু কবিরা বলতেছেন আমাদের আল্লাহ ডাইকা ডাইকা কয় আমার কাছে চা। আমি আল্লাহ বিরক্ত হই না, আমি আল্লাহ চেহারা ঘুরায় নেই না। বান্দা আমার কাছে তোরা চা, বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে তোমাকে একটা সেকেন্ডও দেরি করব না। এই জন্য কবিরা বলতেছেন হার গরিনে দেনে তু তৈয়ার হ্যায়, हर गरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अरे दुनियार মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর মালিক ডাইকা ডাইকা কয় আমার কাছে চা বান্দা আমি দিমু। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমাদের আল্লাহ পাক কিন্তু বেজার হয়। এজন্য আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের যাদের রিজিকের পেরেশানি আছে, আমাদের যাদের রিজিকের টেনশন আছে, আওয়াজ করে বলেন তো আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার আছে না নাই? মুসলমান বাবা, তৃতীয় নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। এরে মুসলমান বাবা, অনেক মানুষ দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পতিত হয়ে যায়, অনেক মানুষ দুনিয়াতে অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলছে ঔষধের দ্বারা ভালো হবে না। বলেন তো এরকম রোগ ব্যাধি সমাজের মানুষের মধ্যে আছে না নাই? মুসলমান অনেক মানুষ মামলার মধ্যে পড়ে যায়, অনেক মানুষ অনেক বিপদের মধ্যে পতিত হয়ে যায়। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয় আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। এরে বান্দা, বিপদের মধ্যে পড়ে গেছো বান্দা আমার কাছে চাও। ও বান্দা, মামলা হামলার মধ্যে পড়ে গেছো আমার কাছে চাও। বান্দা যেই কোনো মুসিবতের মধ্যে পড়া, বান্দা যেই কোনো বিপদের মধ্যে পতিত হয়া আমার কাছে চাইবা বান্দা, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি জমিনে দান করব। এইভাবে আল্লাহ দুনিয়ার প্রথম যে আকাশ, ওই প্রথম আকাশের মধ্যে এই রজনীর একেবারে শুরুতে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন থেকে আমার আল্লাহ আয়েশা কোমল সুরে, হৃদয় নিংড়ানো সুরে আল্লাহ ডাকতে থাকে, ও বান্দা আমার কাছে চা, কে গুনাহ করেছো আমার কাছে চাও। ও বান্দা ভয় নিয়া চাও, ভয় নিয়া, কারণ আমি মালিক আর তুমি আমার বান্দা, আমি সৃষ্টিকর্তা আর তুমি আমার সৃষ্টি। বান্দা এই ভয়টা দিলে রেখা আমার কাছে চাও, আমি মাফ করার জন্য তৈরি হয়ে আসি। বান্দারে এক এক করে 7 আসমান ভেদ করে আমি আল্লাহ প্রথম আকাশে আইসা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই প্রথম আকাশে আইসা আল্লাহ ডাকতে থাকে আমার কাছে চা, গুনাহ মাফ করব, আমার কাছে চা, সব অন্যায় মাফ করব, আমার কাছে চাও, রিজিকের অভাব দূর করব, আমার কাছে চাও বান্দা দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ করে হেফাজত করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা প্রশ্ন করলেন, পয়গম্বর কতক্ষণ পর্যন্ত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে জানায়া দিছে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর পয়গম্বর জানাইছে সুবহি সাদিক হওয়ার আগ
পর্যন্ত, এরকম ভাবে সুবহি সাদিক হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ এই প্রথম আকাশের মধ্যে আইসা আমার আল্লাহ ডাকতে থাকে সুবহি সাদিক পর্যন্ত। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহি সাদিক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, বান্দারে আমার কাছে চা। অর্থাৎ এই পুরা রাত্রটা, এই পুরা রাতের সময়টা আমার আল্লাহ তার বান্দাদেরকে প্রথম আকাশে আইসা আল্লাহ পাক ডাকতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা শোনাই, এই হাদিস থেকে আমাদেরকে এটাই বুঝায়, এই কথাটাই দালালত করে যে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের চাওয়া দরকার। বিশেষ করে এই রাতের যে 3টা আমল আছে, হাদিসের মধ্যে আসছে যে 3টা আমল আছে, এর ভিতরে একটা হলো আমরা ওই রাত্রটা জাগরণ করব। আমি আগে করণীয় বলছি, এরপর বর্জনীয়। এই রাতের অনেক বর্জনীয় কাজ আছে। শয়তান আমাদেরকে এরকম অনেক কুসংস্কার আছে ইবাদত থেকে গাফিল করার জন্য, ইবাদত থেকে দূরে সরানোর জন্য শয়তান এরকম কিছু কুসংস্কার এই রাতে আমাদের সমাজের মধ্যে প্রচলিত করে দিছে, যে মানুষ ওই কাজগুলা করতে গিয়া আল্লাহ তাআলা এই রাতের যেই মূল হাকিকত বয়ান করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের গুরুত্বপূর্ণ যে আমল বয়ান করলেন, আমরা শয়তানের কুসংস্কার মানতে গিয়া গুরুত্বপূর্ণ আমল থেকে আমরা অনেকেই বঞ্চিত হয়ে যাচ্ছি, এজন্য আমার ভাই, মালিকের কাছে এই রাতে তওবা করার রাত, এটা তওবা করার রাত, গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার রাত, গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি আমাদের অল্প হলো বেশি হলো বলেন তো গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ, গুনাহ ছাড়া কাউকে আপনি পাবেন না যে কে বলবে এ বুকের মধ্যে হাত দিয়া যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। না ভাই, আমাদের প্রত্যেকের জিন্দেগিতে এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এমন কিছু অন্যায় আছে যে এই পাপের খবর আমার মায়ে জানে না, যে এই পাপের খবর আমার বাবাই জানে না, যে এই পাপের খবর এক মায়ের পেট থেকে আসা ভাই এবং বোন জানে না, যে এই পাপের খবর এলাকাবাসী জানে না, যে এই পাপের খবর এমনকি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর এক বিবির সাথে বিছানার মধ্যে ঘুমাই, ওই বিবিও জানে না। বলেন তো এরকম কিছু গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা, আমি বুখারীর একটা বর্ণনা আপনাদেরকে শোনাই, যে কেউ যদি তার দিলের মধ্যে ভয় রেখে গুনাহ থেকে বাঁচতে চায়, কেউ যদি এই ভয়টা তার দিলে রাখে, আরে আমি তো গুনাহ করছি, তবে আমি আপনাদেরকে সব সময় একটা কথা শোনাই, সেটা হচ্ছে আমরা তো সবাই মরে যাব, কেউ থাকবো না, সবাই মরে যাব, আমিও মরে যাব, আপনারাও মরবেন, তাম পৃথিবীতে যত ইনসান আছে যারা আসতেছে কিয়ামত পর্যন্ত সবাই মরে যাবে। তবে হ্যাঁ, মরে যাব, এর জন্য আমার মধ্যে বিন্দু পরিমাণ টেনশন নাই। আমি যে মরে যাব এর মধ্যে আমার মধ্যে বিন্দু পরিমাণ চিন্তা নাই, কারণ আমাকে পাঠাইছে থাকার জন্য না, নিয়ে যাবে আমাকে কিছু সময় দুনিয়ার মধ্যে একটু ঘোরাফেরা করার জন্য, একটু খেলাধুলা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য আল্লাহ তাআলা হলের মধ্যে পাঠাইছে, বান্দা ভালো করবা তাও লৌহে মাহফুজে লিপিবদ্ধ হয়, বান্দা খারাপ করবা তাও লৌহে মাহফুজে লিপিবদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, একটা ভয় আছে দিলে, একটা টেনশন আছে দিলে, একটা চিন্তা আছে দিলে, এটা আমারও আছে, আপনাদের অনেকের আছে, বা আপনাদের অনেকের এটা থাকা দরকার যে আমি মরে যাব, তার জন্য টেনশন নাই। কিন্তু আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে, একদিন কিয়ামতের কিবরিয়া। শুধু এটাই আমার ভয় যে সেদিন এই চেহারাটা নিয়া, সেদিন এই পাপ নিয়া, এই গুনাহ নিয়া কেমনে সেদিন আমি আমার রবের সামনে দাঁড়াবো। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে একটা হাদিস বয়ান করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করছে লম্বা চূড়া এক হাদিস, সম্ভবত বুখারী 4031 নম্বর হাদিস হবে সম্ভবত এটা। আবু সাঈদ খুদরি বলেন যে পূর্বের জমানার এক বাবা, যার এরকম অনেকগুলা সন্তান ছিল, মৃত্যুর আগে বাবা তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানেরা আসো, আমি জানতে চাই তোমরা বলো আমি পিতা হিসাবে তোমাদের কাছে কেমন ছিলাম। আমরা এরকম অনেক সময় প্রশ্ন করি না, কি বলেন, করেন না? যে সন্তানকে স্কুলে ভর্তি করাইছেন, মাদ্রাসায় করাইছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে করাইছেন, অনেক সময় জিজ্ঞাসা করি বলো না তোমার ওই শিক্ষকটা কেমন, এরকম পরিচয় নেই কিনে না? বাবা হিসাবে বলি, বলো না এই যে এতদিন বাঁচলাম, এত কিছু করলাম, আমি বাবা হিসাবে কেমন ছিলাম? আবু সাঈদ খুদরি বলে তখন ওই মানুষটা যখন প্রশ্ন করলেন, সন্তান ডাইকা বলে হ্যাঁ
আপনি আমাদের কাছে শ্রেষ্ঠ একজন বাবা ছিলেন। আপনি আমাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, বাড়ি গাড়ির ব্যবস্থা করেছেন, আমাদেরকে পড়াশোনা করা মানুষের মতো মানুষ করেছেন, আমাদের জন্য সম্পদ কামাই করেছেন। হ্যাঁ, আপনি আমাদের একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন। এই কথা যখন সন্তান বলছে, বাবা চোখের পানি ছেড়ে দেওয়া ধা ধা করে কান্না আরম্ভ করছে। ডাইকা ডাইকা বলে, সন্তানেরা, আমার দিলের মধ্যে একটা ভয় আছে। এই সম্পদ কামাইতে গিয়া, তোমাদেরকে মানুষ করতে গিয়া, আমি বাড়ি গাড়ি কামাই করতে গিয়া, আমি তো দুনিয়া সাজাইতে গিয়া, আমি তো তোমাদেরকে মানুষ করতে গিয়া, তোমাদেরকে আমি উচ্চ পর্যায়ে উঠাইতে গিয়া, সন্তানেরা, আমি তো আমার আখিরাতটা ভুলে গেছি। এরকম বাবা আছে না নাই? হাজার হাজার আছে, যে সন্তানকে ভালো কলেজে পড়াইতে, ভালো বাড়তি উচ্চ শিক্ষার জন্য বাহিরে পাঠাইতে গিয়া, বাবা এই দুনিয়া কামাইতে গিয়া বাবা তার আখিরাত ভুলে গেছে। আখিরাতের ফিকির তার মধ্যে নাই। তো বলতেছে, আমি তো দুনিয়া কামাই করতে গিয়া, তোমাদেরকে মানুষ করতে গিয়া, আমি তো আখিরাত ভুলে গেছি। এখন আমার দিলের মধ্যে টেনশন, আমি কিভাবে দাঁড়াবো কিয়ামতের আদালতে, আমার মালিকের সামনে দাঁড়াবো কেমনে? শোনো, আমার যেদিন ইন্তেকাল হবে, আমি যেদিন মরে যাব, আমাকে চিরাচরিত নিয়ম কবরে আমাকে দাফন করবা না। আমি মরে গেলে আমার লাশকে আগুনের মধ্যে জ্বালাইবা, আগুনের মধ্যে পোড়াইবা, আর আগুনের মধ্যে পোড়ায়া আমার লাশকে একেবারে ছাই বানায় ফেলবা। আর ছাই বানায় প্রবল বাতাসের মধ্যে আমার লাশের ছাইগুলাকে তোমরা সন্তান হিসাবে, আমার ওসিয়ত, তোমাদেরকে আমি ওসিয়ত করাইলাম, ওয়াদা দিয়া গেলাম, আমার লাশকে পোড়ায়া ওই ছাইগুলাকে তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। চিল্লে একবার কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, বুখারীর মধ্যে বয়ান করলেন, আবু সাঈদ খুদরি বলতেছেন, বাবা তখন মানুষটা দুনিয়ার থেকে কিছুদিন পরে ইন্তেকাল হয়ে যায়। তখন বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা বাবার লাশকে অনেক ব্যথা আর যন্ত্রণা বাবার লাশকে আগুন দ্বারা পোড়াইলেন। আরে মুসলমান বাবা, আগুন দ্বারা সন্তানের লাশকে পোড়াইয়া, এবার বাবার ওসিয়ত ছিল, আমার এরকম ভাবে লাশের এরকম কয়লাগুলা, এরকম লাশের ছাইগুলাকে তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। বাবা তখন সন্তানরা বাতাসের মধ্যে যখন তার ছাইগুলাকে যখন উড়াইয়া দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার রূহকে যখন আল্লাহ পাক ওই বান্দার ছাই থেকে যখন একটা এক্সট্রা স্টার বানায় দিলেন, আর বাড়াইয়া আল্লাহ তার দেহের মধ্যে যখন রুহুটা আল্লাহ পাক সঞ্চার করায় দিলেন, এবার আল্লাহ পাক ডাইকা ডাইকা কয়, গোলাম কেন কেন সন্তানদেরকে এরকম কঠিন একটা পরীক্ষার ওসিয়তের মধ্যে কেন ফালাইলা? এরে বান্দা, তুমি কেন কবরের মধ্যে শায়িত হইতে চাও না? তখন বান্দা ডাইকা কয়, আল্লাহ আমার দিলের মধ্যে একটা ভয়, আমার দিলের মধ্যে একটা টেনশন। আমাকে যদি কবরের মধ্যে দাফন করা হয়, আর দাফন করার পরে আমার কবরে যদি মুনকার আর নাকির এসে আমাকে প্রশ্ন করে রুহু দেওয়ার পরে আমার দিলের মধ্যে টেনশন, কি জবাবটা দিব? কারণ দুনিয়া কামাই করতে গিয়ে আমি আখিরাত কামাই করি নাই। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, এরে বান্দা তোর দিলের মধ্যে আমি রব্বে কাবার আদালতে দাঁড়ানোর ভয় ছিল, আমার সামনে দাঁড়ানোর ভয়টা তোর দিলের মধ্যে ছিল। যা যা আমি আল্লাহ পাক গুনাহ করা ভয় তোর দিলের মধ্যে এরকম ভাবে ফিট করে নিছত, এরকম ভয় নিয়ে তুই যখন আমার আদালতের মধ্যে দাঁড়াইলি, আর বান্দা গুনার জন্য টেনশন তোর দিলের মধ্যে ছিল, যা যা বান্দা যা, আমি আল্লাহ পাক রহমান নামের খাতিরে তোর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মুসলমান বাবা, দিলের মধ্যে একটা ভয় থাকা দরকার, আমাদের দিলের মধ্যে একটা টেনশন থাকা দরকার, আমাদের দিলের মধ্যে একটা চিন্তা থাকা দরকার। আমি গুনাহ করছি বাবা, যেহেতু আমার রব যেহেতু আমাকে ডাকবে, আমার রব যেহেতু ওই রাতে বাবা আমাকে আপনাকে ডাকবেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, তখন আপনারা আওয়াজ করে বলেন তো, সেদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের প্রত্যেকের তওবা করা দরকার, বলেন তো আছে না না? এগুলা নবী আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই রাতে একবার জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। মানে 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ লাইলাতুল বরাত আসে। আয়েশা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি একটু আকাশের দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে,
আকাশের দিকে তাকা। রাসূলুল্লাহ তাকাইছে, আর নবীজি তাকায়া দেখে যে আল্লাহর আকাশের প্রত্যেকটা দরজা খুলে গেছে। নবী আলাইহিস সালাম তাকায়া দেখে আল্লাহ পাকের জান্নাতের 8 জান্নাতের দরজাটা খোলা। সুবহানাল্লাহ, খোলা 8 জান্নাতের দরজা খোলা। রাসূল দেখতেছে। নবী আলাইহিস সালাম কয়, লম্বা হাদিস, সংক্ষেপ, আমি প্রত্যেকটা বলবো না, একটা বলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হযরত আবু হুরায়রা বলে, আমি দেখলাম যে জান্নাতের প্রথম দরজায় দাঁড়ায় একজন ঘোষক ফেরেশতা, সে ঘোষণা দিতেছে, কে আছো? ওই ব্যক্তিটা সৌভাগ্যবান, ওই ব্যক্তিটা কামিয়াব যে আজকের এই রাত পাওয়ার পরে যে মানুষটা রুকু করছে। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় দরজায় দেখলাম আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে, ওই মানুষ সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে এই রাতের মধ্যে সিজদা করছে। তৃতীয় দরজায় আমি আরেকজনকে দেখলাম যে বলতেছে এই রাতে যে দোয়া করছে সে সফল কাম। চতুর্থ দরজায় দেখলাম যে জিকির করতেছে সে সফল কাম। এইভাবে 8 জান্নাতের দরজায় 8 জন ফেরেশতাকে দাঁড়ায় 8টা ঘোষণা দিতে দেখলাম। তাহলে বোঝা গেল যে এই রাতে আমাদের প্রত্যেকের জন্য নফল ইবাদত করা, নামাজ পড়া, কারণ নামাজের মধ্যে রুকু আর সিজদা আছে না নাই? হাদিস দ্বারা এটাই বোঝায় যে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে এই রাতে যারা নামাজ পড়বে, অর্থাৎ নফল নামাজ। তবে আমাদের দেশে এরকম অনেক সময় রাস্তাঘাটে অনেক হকারদের কাছে এরকম কিছু বই পাওয়া যায়, এরকম কিছু পুস্তক পাওয়া যায়, যেগুলা এরকম আমার ক্রয় করে আনার পরে অনেক মায়েরা বিভ্রান্ত হয়, অনেক পুরুষেরা বিভ্রান্ত হয়, যেগুলার ভিতরে এরকম কিছু কথা তারা বাতলাইয়া দিছে, জাল কিছু হাদিস ওই কিতাবগুলোর মধ্যে ঢুকায়া দিছে, যে এই রাতে কিছু নির্দিষ্ট নামাজ তারা দিয়া দিছে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা একটা পাই যে এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে, লাইলাতুল বরাতকে সামনে রেখে তার নির্দিষ্ট কোনো আমল হাদিস এবং কোরআনের মধ্যে নাই। কথা বলেন না, কে নাই? নির্দিষ্ট কোনো নাই। তবে হ্যাঁ, নফল নামাজ আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, দোয়া আছে, ইস্তেগফার আছে, এগুলো আছে, তবে নির্দিষ্ট নাই। আমি এরকম আমাকে একজন এক কিতাব দেখাইছিলেন, যেটার মধ্যে দেখছি যে 2 রাকাত নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার পর এরকম 3 বার সূরা ইখলাস পড়ে এরপর প্রথম রাকাত, আবার দ্বিতীয় রাকাতে 3 বার পড়ে এরকমভাবে দ্বিতীয় রাকাত। এগুলা শরীয়ত এবং হাদিসের মধ্যে কোনো ভিত্তি, বলেন না, কোনো ভিত্তি নাই। তাহলে ওইগুলা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা যেগুলা কোরআন থেকে পাই, যেগুলা হাদিস থেকে পাই, ওইগুলো আমরা করব। এরপর আসেন আমাদের তৃতীয় বিষয়, আমরা একটু ফাজাইল নিয়ে কথা বললাম। তৃতীয় বিষয় হচ্ছে এই রাতে আল্লাহ কাদেরকে মাফ করবেন না। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে এই রাতে তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন। কথা বলেন না, কে করবেন না? এর ভিতরে 1 নম্বরে মুশরিক। 1 নম্বরে কারা? মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে মাফ করবেন। এখন শিরিক কিসকো কাহতে হে, শিরিক কাহাকে বলে, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে 30 সেকেন্ডে 2-1টা কথা বলি। শিরিক কাহাকে বলে? অর্থাৎ কেউ যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, কেউ যদি আল্লাহ তাআলার জায়গার ভিতরে কাউকে উঠায় দেয়, ওইটাকে শিরিক বলে। শিরিক 2 প্রকার, শিরিকে আসগার, শিরিকে আকবার, বড় শিরিক এবং ছোট শিরিক। 1 নম্বরে আল্লাহ এই রাতে যারা শিরিকের মতো গুনাহ করছে, শিরিকের মতো গুনাহ করে যারা মুশরিক হয়েছে, এরকম মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না। যেমন আমাদের রিজিকের মালিক কে? জোরে বলেন না, কে? আমরা গুনাহ করছি, মাফ করার মালিক কে? আমরা অনেক বিপদের মধ্যে পতিত হয়ে গেছি, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এরকম অনেক মহিলা আছে, এরকম অনেক পুরুষ আছে, বিয়ে করছে 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আচ্ছা বলেন তো, ওয়াতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে একটা কপাল, এই কপালের মধ্যে ভালো এবং মন্দ, এই তকদিরটার মালিক কে? এখন কেউ যদি যেমন শিরিক, আমি বুঝাই আপনাদেরকে, সংক্ষেপ বুঝাই, এটা বুঝানো দরকার। যেমন যারা মূর্তির পূজা করে, বলেন তো মূর্তির পূজা করা শিরিক কি শিরিক না? শিরিক। কারণ এই কপাল ঠেকাইব কার কাছে? আল্লাহর কাছে। যারা গায়রুল্লাহর কাছে শিরিক, এটা মূর্তি হচ্ছে গায়রুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহালের মধ্যে বলেছে, আমওয়াতুন গায়রু আহইয়া, সব মুর্দা, সব মুর্দা, একটাও জিন্দা না। আরে যদি জিন্দা হইতো, মূর্তি তার নিজের ভালো করার ক্ষমতা রাখতো, মূর্তি তার নিজের মন্দ করার ক্ষমতা রাখতো,
এরকম ভাবে দেখা যায় মূর্তিকে যখন ধাক্কা দিয়ে যখন নদীর মধ্যে ফেলা যায়, যদি সে রব হওয়ার যোগ্যতা রাখতো, যদি সে প্রভু হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে তারা এতদিন যাকে নিজের হাত দিয়া বানায়া, এত সুন্দর পরিপাটি করে বানায়া তার কাছে মাথা ঠেকাইলো, তার আরাধনা করলো, তার পূজা করলো, এখন তার এরকম ভাবে বান্দারা, তার এরকম বান্দারা, তার এরকম বান্দিরা তাকে যখন এরকম ধাক্কা দিয়া নদীতে ফেলা দেয়, যদি কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে কোনোদিন মূর্তিকে কোনো মানুষ পূজা করার পরে বলেন তো ধাক্কা দিয়া নদীর মধ্যে ফেলাইতে পারত? তাহলে বোঝা গেল টাকাই রুলি, বোঝা গেল সে ইবাদত পাওয়ার যোগ্য না। তাহলে মূর্তির কাছে যাওয়া যাবে? বলেন না কে যাবে? মূর্তি ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে? এবার আসেন, আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি আপনারা অনেকে রাগ করেন, তবে আমি আল্লাহর কসম বলি, আমি আল্লাহর কসম, আল্লাহ তাল্লাহ বিল্লাহ, 3 কসম বললাম, আমি কখনোই, আপনি এটা মনে রাখবেন, কোনোদিন কোনো আলেম কোনো মানুষের শত্রু না। কোন মসজিদের ইমাম, তামাম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, কোন মসজিদের ইমাম কোন মুসল্লির শত্রু না, কোন মসজিদের খতিব কোনোদিন কোন এলাকাবাসীর শত্রু না। আমরা সবাই চাই, কারণ কোরআন পড়ছি তো একটু হলেও বুঝি, যতটুকু জ্ঞান দিচ্ছে এটা দেয়া বুঝি, এজন্য আপনাদেরকে বুঝাইতে চাই, এটা নবীর দায়িত্ব, এটা নবীওয়ালা দায়িত্ব। সাহাবি পাইছে, সাহাবির পরে তাবিঈন পাইছে, এভাবে আস্তে আস্তে সিলসিলা ধারাবাহিক আসতে এখন আমরা পাইছি, আমাদের বুঝানোর দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ গেছে কেন, উহুদ গেছে কেন, বদর গেছে কেন, খন্দক গেছে কেন, কেন রাসূলুল্লাহ গেছে, মক্কা থেকে হিজরত করে মদিনা কেন গেলেন নবী আলাইহিস সালাম? ওনার একটা টার্গেট ছিল, একটা চিন্তা ছিল, মানুষকে শুধু জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির ছিল। তো আমাদের একটা ফিকির, অনেক মানুষ আমাদের দেশে এরকম অনেক সময় কবরের কাছে গিয়ে চায়, আছে না নাই? বলেন না আছে না নাই? আচ্ছা, কোনো কবরওয়ালার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? বলে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজাতে গিয়া চাওয়ার এরকম ভাবে পারমিশন আছে, তবে ওই জায়গা কি চাবে? বলে শাফাআত চাওয়ার জন্য রাসূলুল্লাহ রওজা যাওয়া যায়। তামাম পৃথিবীর কোনো কবরের কাছে, কোনো মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়াও যায় না, এবং কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালা কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। না রাখে, না রাখে, রাখে না, কোনোদিন এটা রাখে না। তবে এটা শিরিক, এটা শিরিক আকবার, বড় শিরিক, কারণ মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাহলে 1 নম্বরে, সময় কম, 2 মিনিট আছে, আমি 2 মিনিটে কথা শেষ করছি। 2 নম্বরে, আল্লাহ হিংসুককে মাফ করবেন। আমাদের দেশে হিংসাকারী আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? আরে কত মানুষ হিংসা, একজন ভালো চলতেছে সে এরকম হিংসা জ্বলে যাইতেছে, একজন ভালো খাইতেছে, ভালো চলতেছে, তার গুণ নাই, সে কিভাবে তাকে নিচে নামাইবে? আরে আল্লাহ যাকে উপরে উঠায়, তামাম পৃথিবীর সব মানুষ মিলা, বলেন তো তাকে নিচে নামানোর ক্ষমতা আছে? নাই। এরপর আসেন 3 নম্বরে, আল্লাহ পাক জাদুকরদেরকে মাফ করবেন। এখন আমাদের দেশে এটা মহামারী আকার ধারণ করছে, মহামারী আকার ধারণ করছে। মানুষকে এরকম জাদু টোনা করে, বান মেরে, কুফরি করে মানুষকে মারা হইতেছে কি হয় না? এটা হারাম। এদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। 4 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই রাতে আল্লাহ নেশাখুর যারা হবে, মদখুর যারা হবে, ইয়াবাখুর যারা হবে, এরকম নেশাখুরকে আল্লাহ মাফ করবে না। এরপর আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার ভাই, এই কথাগুলোর উপর অনেক লম্বা চূড়া তকরির ছিল। নবী আলাইহিস সালাম বলে 6 নম্বরে, আল্লাহ পাক গণককে মাফ করেন। গণক, এটা আমাদের দেশে আছে। আমি গত কয়েক বছর আগে ঢাকায় গেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখলাম এক লোক টিয়া পাখি নিয়ে বসে, সামনে কিছু চিঠি দেওয়া, বলে সে নাকি মানুষের ভাগ্য গণনা করে। বলে এটা হারাম না হালাল? হারাম। হাত দেখে অনেকে বলে হালাল না হারাম? হারাম, কারণ তকদিরের মালিক কে? বলেন না কে? আল্লাহ। এই জন্য এগুলো করা যাবে। এরপর আসেন 7 নম্বরে, সুদখোরদেরকে আল্লাহ মাফ করবে না, খাঁটি তওবা ছাড়া যারা আছেন এই গুনাহ থেকে বাঁচবেন। এরপর আসেন 8 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ এই রাতে তওবা ছাড়া আল্লাহ পাক মাফ করবে না। 9 নম্বর, ব্যভিচারী নারী পুরুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। 10 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদেরকেও আল্লাহ পাক মাফ করবে। আমাদের মাদ্রাসা মক্তবে একটা হাদিস করানো হয়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, যেই মানুষের দেহের টাকনুর নিচে কাপড়ের যে অংশ যাবে, এটা হারাম, গুনাহে কবিরা, আর বলে ওই অংশ জাহান্নামে যাবে। এখন কোন মানুষকে
কিয়ামতের ময়দানে যদি তার পায়ের নিচের অংশকে জাহান্নামে দেয়, তাহলে তার শরীর কি জাহান্নামে যাবে কি যাবে না? বলেন না, যাবে কি যাবে না? যাবে না। এই জন্য আমার ভাই, এই গুনাহ থেকে আমরা বাঁচবো। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আত্মীয়তার ছিন্নকারীকে আল্লাহ পাক এই রাতে মাফ করবেন। অনেক মানুষের, আমার নিজের চোখে দেখা, ভাই ভাইকে বলছে আমি মারা গেলে আমার চেহারাও দেখবি না, আমি মারা গেলে আমার জানাজায় তুই শরীক হবি না, এরকম আছে না? এই জন্য আত্মীয়তার চিহ্ন অনেক সময় কেন হয়, এগুলো লম্বা কথা আছে। কেন হয়? অনেক সময় সম্পদের কারণে হয়, অনেক সময় ক্ষমতার কারণে হয়, অনেক সময় ঠকানোর কারণে হয়। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ আছে যে বড় লোক বাইসা বাইসা মানুষ দাওয়াত খাওয়া, কতক্ষণ নাকি? এক ফ্যামিলিতে যদি 4-5 জন ভাই থাকে, যেই ভাই একটু টাকাওয়ালা, দেখবেন ওই বাইরের বোনেরা দাওয়াত দেয়, ওই বাইরে এলাকাবাসী দাওয়াত দেয়, আর যার একটু সম্পদ কম গরিব হয় তারা দেখবেন কেউ একটু জিগায়ও না। এরকম আছে না? তখন এই রাগ, এই ক্ষোভ, এই গুসা, এই কষ্ট থেকে মানুষ সম্পর্ক ছিন্ন করে। তবে এটা ঠিক নয়, তবে এটা কখনই শরীরের সম্মত নয়। এই জন্য আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার ভ্রাতৃত্বের বন্ধন, এটা মজবুত এক বন্ধন। সবাই আমরা এই বন্ধনের ভিতরে আবদ্ধ থাকব, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখবো, ভাই বোনদের সাথে সম্পর্ক বজায় রাখবো, এলাকাবাসীর সাথে মুআমালাত মুআশারাত সুন্দর সম্পর্ক বজায় রাখবো। আমরা কেউ আত্মীয়তার ছিন্নকারী হয়ে এরকম মহাপাপের ভিতরে শামিল হব না ইনশাআল্লাহ।